হ্যালো গাইস, আই এম প্লাস। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। পুরান ঢাকার লালবাগ থেকে ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর সকালবেলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আজকে আমরা যাচ্ছি প্রাচীন রাজধানী বিক্রমপুর। প্রাকৃতিক সৌন্দর্য সমারোহ আর ইতিহাস জানতে একদিনের ভ্রমণে পরিবারের সাথে সময় কাটাতে অতীশ দীপঙ্কর ও জগদীশ চন্দ্র বসুর এলাকায় যাচ্ছি। যেহেতু আমাদের গন্তব্যস্থান বিক্রমপুরে, এজন্য আমাদেরকে পুরান ঢাকার চকবাজার কামালবাগ খেয়াঘাট থেকে আমাদেরকে নৌকায় করে মাঝি কিন্তু বহুল আলোচিত ভাইরাল রানীগঞ্জের মসজিদ ঘাটে নামিয়ে দেয়। আমাদের সিএনজি পূর্বেই ভাড়া করা ছিল। আজকে কিন্তু বিক্রমপুরে আমরা যাচ্ছি আমার ওয়াইফের বড় বোনের শ্বশুর বাড়ি। আজকের যাত্রা শুরু হয়েছে ব্যস্ত আর ঐতিহ্যবাহীর পুরান ঢাকার থেকে। সংকীর্ণ রাস্তা, পুরনো ভবন আর মানুষের কোলাহল, এই শহরের প্রতিটি কোণেই আছে গল্প। শহরের ভিড় পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গ্রামের দিকে। রাস্তার দুই পাশে বদলে যাচ্ছে দৃশ্য। উঁচু দালানের জায়গায় নিচ্ছে সবুজ গাছপালা, খোলা আকাশ আর শান্ত পরিবেশ। যতই এগিয়ে যাচ্ছি ততই শহরের ব্যস্ততা কমে গিয়ে চারপাশে ছড়িয়ে পড়ছে প্রকৃতি। এই পথটা শুধু একটা যাত্রা নয়, এটা যেন শহর থেকে গ্রামে ফিরে যাওয়ার এক সুন্দর অনুভূতি। অবশেষে পৌঁছে গেলাম বিক্রমপুরে, যেখানে ইতিহাস, প্রকৃতি আর শান্তি একসাথে মিশে আছে। পুরান ঢাকা থেকে বিক্রমপুর, এই ছোট্ট ভ্রমণেই লুকিয়ে আছে অসাধারণ এক অভিজ্ঞতা। সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। গ্রামীণ পরিবেশের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার পথে বাগান বিলাস ফুলের সাথে কিছুটা সময়। গ্রামের আঁকাবাঁকা কাঁচা রাস্তায় হাঁটার অন্যরকম অনুভূতি। অবশেষে আমরা চলে আসছি শ্রীনগর থানা আওতাধীন কোলাপাড়া। আমার মেয়ে মুসাইবা জাহান রুহির কাজিন খালাতো বোন প্রিয় আয়শা ও রায়শা আপুর দাদাবাড়ি। বিক্রমপুর প্রাচীনকাল থেকেই শিক্ষা, সংস্কৃতি, রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ইতিহাস ঘেঁটে জানা যায় বিক্রমপুর ছিল প্রাচীন বাংলার এক সমৃদ্ধ রাজধানী। এদিকে আসো, শোনো, তোমার একটা কথা বলি। তোমার এই এলাকার নাম বলো। হ্যাঁ, কোলাপাড়া থানা, শ্রীনগর থানা, কোলাপাড়া। হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায়? জগদীশ চন্দ্র বসুর স্কুলে। তাহলে যেদিকটা তাড়াতাড়ি ওইদিক দিয়ে চলো। রেডি, 1 2 3। কি আগে আসতে পারে দেখা যাচ্ছে। আমাদের গাইড কিন্তু সামনে। তালহা, আর কত দূর? হ্যাঁ, অটো জিজ্ঞেস করো, এই অটোটা যাবে কিনা। হ্যাঁ, এই জগদীশ চন্দ্র বসু কত পুরা রিজার্ভ কত? বিক্রমপুর শুধু রাজনীতি নয়, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও ছিল অগ্রগামী। এই মাটিতে জন্ম নিয়েছিল বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। কি দোকান? তিন দোকান। দোকান তো কতগুলাই, এখানে 3 দোকান কেন? আমার 3টা দোকান মনে শুরু হয়েছিল। হ্যাঁ, তাহলে বাজারে নাম হচ্ছে 3 দোকান বাজার, কোলাপাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ। হ্যাঁ, উদ্ভিদের জীবন, বেতার তরঙ্গ নিয়ে অসাধারণ গবেষণা করেন জগদীশ চন্দ্র বসু। আজকে কিন্তু সেই জগদীশ চন্দ্র বসুর কলেজ বা তার পৈতৃক ভিটায় চলে আসছি। এই বিক্রমপুরে প্রাচীন বিহার, স্তূপ ও নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা প্রমাণ করে হাজার বছরের আগেও এই অঞ্চল ছিল অন্তত উন্নত এবং সমৃদ্ধ। গ্রাম বাংলার শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি আর নদী খালে বিস্তৃত এই জনপদ আজও বহন করে তার ঐতিহ্যের ছাপ। এই যে আমরা টিকিট সংগ্রহ করলাম, জেসি বস কমপ্লেক্স, রানীখাল উপজেলা, শ্রীনগর
জেলা মুন্সিগঞ্জ। আসো আমরা প্রবেশ করবো। এই যে আম্মু এটা তোমার কাছে রাখো, না ঢুকতে দিবে না। আসো। হ্যাঁ মনে হয় তুমি ঝালমুড়ি নিয়ে আসো। আসো। জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটায় ঘুরতে চলে আসছি এবং আজকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে কিন্তু প্রায় 6টার মতো পুকুর আছে, গাছগাছালি, অরণ্য সবুজে ঘেরা। আপনাদেরকে যদি দেখাই, স্যার জেসি বস কমপ্লেক্স এ সম্মানিত অতিথিদের জন্য জানানো যাচ্ছে যে কৃত্রিম জীবজন্তুর উপরে ওঠা বা হাত দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ছবি এগুলা সব নিষিদ্ধ আছে, এগুলা উঠা যাবে না। শহরের কোলাহল নেই, আছে শুধু শান্তি আর আপনজনের ভালোবাসা। চারপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর পাখির ডাক এই পরিবেশটা যেন একদম শান্ত করে দেয়। বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো। বসতে পারো না আম্মু? কি এই যে মোনায়েম কিন্তু ডালদা নামে গেছে, দেখছো? মোনায়েম এটা হাই দাও, হাই দাও, হাই। নানা ভাইকে ডাক দাও। নানা ভাই কি করে দেখো তো। তাল ভাই এদিক দিয়ে উঠতেছে। কোথায় আসছো বলো তো? আইসাপি দাদা বাসা বিক্রমপুরে। এখানে এসে আমরা আসছি হচ্ছে জগদীশ চন্দ্র বসুর ভিটা, মানে বাবার বাসা, তার জন্মস্থান। ঠিক আছে, হাসি দাও তো, একটা হাসি দাও তো, সুন্দর একটা একদম এক্সেলেন্ট হাসি দাও। ইনকারে দাও, ইনকারে দাও। এই যে আম্মু শোনো, এখানে একটা সাপ ছিল, আম্মু নিজের চোখে দেখছে। এখানে একটা সাপ ছিল, দেখেছো? এখানে একটা সাপ ছিল। হ্যাঁ তাহলে যাই হোক, আমার কিন্তু এদিকে ঘুরা খুব ভালো লাগতেছে। এখানে মোট 6টা পুকুর আছে। এই 6টা পুকুরের মধ্যে এটা একটা পুকুর। হ্যাঁ পুকুরগুলা কিন্তু অনেক বিশাল এবং চারদিকে গাছগাছালি, তো খুবই ভালো লাগছে। হ্যাঁ সতেজ সতেজ একটা ভাব আছে। গ্রামীণ যে পরিবেশ, তার ভিতরে হচ্ছে জগদীশ চন্দ্র বসুর স্মৃতি বিজড়িত, হ্যাঁ স্মৃতি বিজড়িত একটা জায়গা। তো পুকুর পাড়ে বসে সময় কাটানো, হালকা বাতাস, গাছের ছায়া আর পানির শব্দ সব মিলিয়ে একদম প্রশান্তির মুহূর্ত। এখানে বসে সময় কাটানো, সময় যেন ধীরে ধীরে চলে, কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই। অদৃশ্য আলোক ইট পাটকেল ঘর বাড়ি ভেদ করিয়া অনায়াসে চলিয়া যায়, সুতরাং ইহার সাহায্যে বিনা তারে সংবাদ প্রেরণ করা যাইতে পারে। আমরা যেরূপ আহার করি, গাছ সেইরূপ আহার করে। গাছের গোড়ায় জল না দিলে গাছের আহারও বন্ধ হইয়া যায় ও গাছ মরিয়া যায়। জগদীশ চন্দ্র বসু। বিক্রমপুরে এসে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতির সাথে অসাধারণ মুহূর্ত অতিবাহিত করছি। কি নিয়েছে, কি খাবে তুমি? কি বলছে, কি আবিষ্কার করছে? রেডিও, রেডিও, পেপার, এগুলা কি আবিষ্কার করছে? কি ওগুলো তার ছড়াই তিনি তরঙ্গ এক দিক থেকে অন্য দিকে নিয়ে এই রেডিও আবিষ্কার। ইতিহাসের ঐতিহাসিক স্থানে গেলে, প্রাকৃতিক পরিবেশের সাথে মিশলে অনেক কিছু জানা যায়। তো আজকে আমরা কিন্তু ঘুরে ঘুরে অনেক কিছু জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমরা কিন্তু বিক্রমপুরে একদিনের সফরে এসেছি। একদিনের সফরে ঘুরতে হবে, প্রচুর পরিমাণ ঘুরতে হবে। এই জন্য কিন্তু দুপুরের খাবার দাবার শেষে আমরা কিন্তু আবারও ঘুরতে বেরিয়ে পড়ছি। সাথে কিন্তু আমার মেয়ে আছে, আমার মেয়ের সাথে কিন্তু দুষ্টামি চলে। গ্রামীণ পরিবেশে আমরা কিন্তু খেলা করছি। শহরের জীবনে আমরা অনেক কিছুই পাই, কিন্তু এই গ্রামীণ শান্তি আর পরিবারের সাথে কাটানোর সময়, এটা সত্যি অন্যরকম। বিক্রমপুরের এই গ্রামীণ পরিবেশ শুধু চোখে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। এখানে প্রতিটা মুহূর্তে একটা স্মৃতি, যা মনকে ছুঁয়ে যায় আর বারবার ফিরে আসতে ইচ্ছে করে।
এটাই বিক্রমপুরের আসল সৌন্দর্য। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ আমার মেয়ে কিন্তু বাবাকে রেখে একা একাই হেঁটে চলে যাচ্ছে গ্রামের আঁকা পাকা কাঁচা রাস্তা দিয়ে। গ্রামীণ পরিবেশে ঘুরে ঘুরে আমার মেয়েকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করছি। এখানে একটি বাগান, পড়ে থাকা জমিতে তপু ভাই বিভিন্ন ধরনের ফলের গাছ রোপণ করেছে। সেই গাছগাছালি দেখতে এবং জমি পরিদর্শনে কিন্তু আমরা আজকে সবাই চলে আসছি। আম আমরা খাবো, ঠিক আছে? নষ্ট করবে না। এটা হচ্ছে খেজুর গাছ। চলে এই যে খেজুর গাছ, রস দাদা বাসায় গেছিলে, রস পেরেছিল না? দেখো এখানে কিন্তু অনেক আম পড়েছে, আম পরে বিছায়া রইছে। কি কত বড় একটা আম পড়েছে। কদম ফুল, এই যে কদম ফুলটা মরে গিয়েছে, কদম ফুলটা মরে গিয়েছে। ঘেরান নাই তোমার, মরে গেছে। এই যে বিল্লু কি করতেছ? এই যে বিল্লুটা ঘুমাইতেছ। আমরা দেখো, হ্যাঁ এটা কি, এটা কি গাছ? মোনায়েম, ওই দেখ এখানে কত আম পড়ে আছে। তুমি আম নিচ্ছ না, তুমি লেখাতেছ। আম সব পড়ে গেছে। এই ব্যানানা আম, এগুলো হচ্ছে কি আম জানো? পাপা কি বলেছে? এগুলো ব্যানানা আম। হ্যাঁ বড় বড় আম। হ্যাঁ আরো তোলো। আর এক খণ্ড জমিও খালি রাখা যাবে না। যদি খালি জমি থাকে সেখানে ফল ফলাদি গাছপালা লাগাতে হবে, শাকসবজি রোপণ করতে হবে। তবু ভাই তারপরে থাকা বিক্রমপুরের জমিতে মোটামুটি অনেক ফল ফলাদি গাছ রোপণ করেছে। সেগুলো দেখলাম। দেখা শেষে আমরা কিন্তু আবার ঘুরতে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের হাতে সময় কম। বিকেলবেলার পরিবেশে পুকুর পাড় দিয়ে গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মন ছুঁয়ে যাচ্ছে শীতল জলের দিঘি, ওই স্বচ্ছ টলমল বিক্রমপুরের বাড়ির ঘাটে রূপালী ঝিলমিল, মাঠের ধারে শান্ত পুকুর, কলমিলতার মেলা, শাপলা শালু খাচ্ছে রোদে দুপুরবেলার খেলা। গ্রামীণ পরিবেশ পেয়ে আমাদের ছোট ছোট সোনামণিরা কিন্তু খেলায় ব্যস্ত সময় পার করছে। আমার মেয়ে রুহি, মোনায়েম, আমরা কিন্তু বিকেলবেলার পরিবেশে কোলাপাড়া শ্রীনগর থানা অর্থাৎ এই গ্রামে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো, এই যে আঁকা বাঁকা রাস্তা হাঁটতে ভালো লাগতেছে। তুমি তো হাঁটতে পারো দেশ গ্রামের রাস্তায় না? এটা দৌড় দিতে পারো নি? দেখো তো, দেখি তো। ও এই দেখো মোনায়েম দৌড় দিতে পারে। রুহি বিক্রমপুরের কোলাপাড়া গ্রামে ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামীণ পরিবেশে সবুজে অরণ্য চারদিক। বিকেলবেলার পরিবেশে আমার মেয়ে কিন্তু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। বিক্রমপুর সুন্দর সুন্দর ঘর তৈরির জন্য বিখ্যাত, এটা আমরা কিন্তু পূর্বে থেকেই জেনে এসেছি। তো কোলাপাড়া এসে এখানে একটা নান্দনিক সৌন্দর্যমণ্ডিত বাড়ির সন্ধান পেয়েছি। সেই বাড়িতে কিন্তু আজকে এসে পড়েছি এবং ঘুরে ঘুরে এখন আপনাদেরকে দেখাবো কিসের জন্য বিক্রমপুরের বাড়িঘরগুলো এত বিখ্যাত। এই যে এদিকে আসো। এই যে বিক্রমপুরে একটা আকর্ষণীয় বাড়িতে আমরা চলে আসছি। বাড়িতে ঢোকার পরে আমরা কিন্তু এখানে কি দেখতে পাই? আমি দেখো বিদেশি মাছ, দেখে যাও। এখানে আসো। এই যে বকগুলো কি করতেছে, হ্যাঁ খুবই সুন্দর এবং মনোরম দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। আমার মেয়ে কি করতেছে? খেলা করতেছে। মোনায়েম খেলা করতেছে, তালহা খেলা করতেছে। আর এদিকে কিন্তু আমরা কি দেখতেছি? একটা ডগি আছে। হ্যাঁ ডগিটা কি খবর? অগোছালো ও রাজপ্রসাদের চেয়ে পরিপাটি একটি কুড়ের ঘর অনেক বেশি সুন্দর এবং প্রশান্তির। তো বিক্রমপুরে এসে সেই রকম সুন্দর এবং নান্দনিক একটি বাড়ির সন্ধান পেয়ে এখানে কিন্তু ঘুরতে চলে আসছি। আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন খুব আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। বিক্রমপুরের এই পরিবেশে আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।